আরে ভাই একই কাণ্ড। শাকিব খানের তাণ্ডব সিনেমা তো সারা বাংলাদেশের সিনেমা হলগুলোতে এক কথায় তাণ্ডব বইয়ে দিচ্ছে। সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর এমন কোনো জায়গা বাকি নাই আজকে তাণ্ডব সিনেমা দেখার জন্য দর্শকরা ভিড় করে নাই। শুধু ভিড় করেছে বললে ভুল হবে, উবার হাউসফুল গিয়েছে। উবার হাউসফুলটা আসলে কি, সাকিবিয়ানরা অনেক সময় জিজ্ঞেস করে। উবার হাউসফুলটা হচ্ছে এরকম, ধরেন হলের মধ্যে ক্যাপাসিটি আছে 500, হলে ঢুকে গেছে 1000, একসাথে 1000 মানুষ বসে ছবিটা দেখতেছে, অথবা 500 জায়গায় 700-800 দর্শক বসে ছবিটা দেখতেছে। এটাই মূলত উবার হাউসফুল। তো সেই রকমই উবার হাউসফুল সারা বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে চলছে। অসংখ্য সাকিবিয়ান আছেন যারা ঘরে বসে রিভিউ দেখতেছেন, ভাবতেছেন ভাই আগে আমরা রিভিউটা দেখি, এরপর আমরা হলে যাব, আসলে ছবি কেমন হয়েছে পরে বুঝবো। দেখেন, আপনারা রিভিউ দেখবেন, এক একজন মানুষের কাছে এক একটা ছবি এক এক রকম মনে হয়। কারো কাছে প্রিয়তমা অনেক ভালো, তো কারো কাছে তুফান অনেক ভালো, আবার কারো কাছে বরবাদের কোনো জুরি নাই, আবার কারো কাছে তাণ্ডব দেখলাম তার জীবনের সেরা সিনেমা। এক এক রকম দর্শক এক এক রকমের কথা বলে। সো আমি মনে করি কারো দিকে না তাকিয়ে আপনার নিজের উচিত পরখ করে দেখা। যেহেতু আপনি শাকিব খানের ভক্ত, সাকিবিয়ান, আপনি নিজে ছবিটা দেখেন। এখানে শাকিব খান আপনাকে আমাকে কতটুকু বিনোদিত করতে পারছে এটা আমাদের নিজে থেকে পরখ করে দেখা উচিত, তাই না? এটা যদি আমরা না করি তাহলে তো ভাই বুঝবো না মেগাস্টার শাকিব খান তাণ্ডবে কি দেখিয়েছেন, পরিচালক কিংবা প্রডিউসাররা কী রকমের গল্প বলতে চেয়েছেন, ওভারঅল ছবিটা আসলে কেমন হয়েছে। এটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই হলে যেতে হবে। সো হলে না গিয়ে আমরা কেউই আজে বাজে মন্তব্য করব না, আজে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকব। এই যে সিনেমা হলে আজকে উপচে পড়া ভিড় হচ্ছে, সিনেমা হল নয় যেন এক একটা সুনামি তাণ্ডব বয়ে যাচ্ছে। এটা তো ভাই সিনেমা প্রেমী হিসেবে আমাদের দেখতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এক কথায় বলতে। আর যদি শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে ব্যাপারটা আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে তো ব্যাপারটা আরও বেশি ভালো লাগার পর্যায়ে চলে যায়, বিকজ অফ তাণ্ডব শাকিব খানের সিনেমা। আর শাকিব খানের সিনেমা দেখার জন্য দর্শকরা এইভাবে হুমড়ি খেয়ে পড়তেছেন। এটা নিশ্চয়ই এজ এ সাকিবিয়ান হিসেবে আপনাদের কাছেও ভালো লাগে। সো এটা আমার কাছেও ভালো লাগে এবং এটা ভালো লাগার দৃশ্য। অনেকে অনেক রকমের মন্তব্য তাণ্ডব নিয়ে করতেছে, আমি আপাতত সমালোচনার দিকে যাচ্ছি না, যেহেতু আজকে মুক্তির দ্বিতীয় দিন। আরও কয়েকদিন যাক, তাণ্ডব ভালো মন্দ নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, অবশ্যই অনেক কথা বলার আছে তাণ্ডব নিয়ে, কিন্তু সেগুলো এখন না। হ্যাঁ, এগুলো নিয়ে আরও পরে কথা বলা যাবে। আপাতত সারা বাংলাদেশে ঈদের দ্বিতীয় দিন হিসেবে দারুণ চলতেছে, খুব ভালো চলতেছে। রিসেন্ট টাইমে রেকর্ড গড়া সেল দিয়েছে ঈদের দ্বিতীয় দিনের তাণ্ডব। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে সামনের দিনগুলোতে। ইতিমধ্যে আপনারা যারা তাণ্ডব দেখেছেন, তাণ্ডব নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।